কুমিল্লায় আগুনে পুড়েছে ৩টি বাস। এ বিষয়ে আমরা সরাসরি জানব। যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ আল মারুফ। মারুফ, কিভাবে? ঠিক আছে, এটা ক্লিয়ার না হয়ে আমি আপনাদেরকে বলতে পারতেছি না। হয়তো বা আপনাদেরকে ঘন্টা 2 ঘন্টা পরে জানাতে পারবো গাড়ির কত, গাড়ি আসছে কবে, গাড়ির নাম কি, গাড়ির ইঞ্জিন কি, সেসিস কত। আমরা গাড়ির সেসিস কাগজপত্র দেখলে একটা আনুমানিক করা যায়। ঠিক আছে, পরিত্যক্ত গাড়ি এটা বললাম তো ভাই। এখানে শেষ যদি জানি যে একদম সার্বিক যদি 2 মিনিটে বলেন যে আসলে শুরু থেকে এখন পর্যন্ত কি অবস্থা, কতজন আহত হয়েছে বা কোনো আহত আছে কিনা, কিভাবে লেগেছে, কি খবর পেয়েছেন, কতক্ষণ লেগেছে আগুন? আসলে আগুনটা কিভাবে রাখছে আমরা জানি না, এবং স্থানীয় লোকগুলো যেগুলো কথা বলছে এগুলো কোনো ভিত্তিহীন, কারণ কেউ দেখে নাই। ঠিক আছে, আমরা একটু তদন্ত করে জানাতে পারবো। ঠিক আছে, আগুনটা লাগছে আমরা পাইছি 13টা 25 মিনিটে সংবাদটা পাইছি। আমি সর্বপ্রথম ইফিজেড ফায়ার স্টেশন পাঠাইছি। ইফিজেড ফায়ার স্টেশনে আগুনটা নির্বাপন করছে, এখনও ড্যাম্পিং কাজ করছে। আমি আপনারা সবাই দেখতেছেন, হয়তো বা 220 মিনিট মধ্যে একবার ড্যাম্পিং কাজ শেষ হয়ে যাবে। আগুন লাগার কারণটা কি, ক্ষয়ক্ষতির পরিমাণটা, এটা আমরা পরে আপনাদেরকে জানানো হবে। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ফায়ার সার্ভিসের কর্মকর্তা তিনি জানাচ্ছিলেন উপসহকারী পরিচালক মোহাম্মদ ইদ্রিস, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন এই যে অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে, এই ঘটনায় যে 3টি বাস পুড়েছে, কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কিভাবে মূলত আগুনটি লেগেছে তারা এখন পর্যন্ত নিশ্চিত নয়। তবে তারা বলছিলেন যে সেটি সংস্কার কাজ চলছিল কিনা, মেরামতের কাজ চলছিল কিনা, যে সেখান থেকে কোনো দুর্ঘটনার কাজ হতে পারে। তবে স্থানীয় বাসিন্দারা আমাদেরকে বলছিলেন যে মাদক কারবারিদের একটি ঘটনা, যে মাদক কারবারিরা এই বাসগুলিতে আশ্রয় দিয়ে মূলত মাদক সেবনের চেষ্টা করে, এই কারণেই মূলত আগুনের ঘটনাটি ঘটতে পারে বলে তারা আমাদেরকে কিছুটা ইঙ্গিত দিয়েছেন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা বলেছেন আমাদেরকে ভিন্ন কথা। তারা আমাদেরকে বলছিলেন যে এই ঘটনায় যে ঘটনা ঘটেছে সেই ঘটনা এখন পর্যন্ত তারা আসলে বলতে পারছেন না যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে বা কিভাবে আগুনটি কিভাবে আগুনের সূত্রপাতটি হয়েছে বা লেগেছে। তবে আমরা এখানে এসে যেটি দেখেছি একদম শুরুর দিকে যদি একটু জানাতে চাই, এই যে ঘটনাটি ঘটেছে অর্থাৎ আগুনের যে সূত্রপাতটি হয়েছে, আমরা দেখেছি পুরো জাঙ্গালিয়ার যে বাস স্ট্যান্ডের আকাশে পুরো কালো ধোঁয়া, এবং তারপর দেখলাম যে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছিলেন এবং তারা আগুনের যে নির্বাপনের যে কাজটি সেটি শুরু করেছিলেন। এবং এই কাজটি যখন শুরু করছিলেন তখন কিন্তু স্থানীয় বাসিন্দারাও কিন্তু এসেছিলেন এবং তারাও কিন্তু এই ঘটনাটি আমাদেরকে বলার চেষ্টা করছিলেন যে এই ঘটনাটি মূলত যারা মাদক সেবী তারা এই ঘটনাটি ঘটাতে পারে, অর্থাৎ মাদক সেবনের পরে এই ঘটনাটি ঘটতে পারে বলে তারা আমাদেরকে কিছুটা জানিয়েছেন। তবে এখন পর্যন্ত যেহেতু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে আমাদেরকে নিশ্চিত করা হয়নি, তাই আসলে আমরা বলতে পারছি না কিভাবে আগুনের সূত্রপাতটি হয়েছে। আমরা এই যখন এই ঘটনাস্থলে এসেছিলাম তখন আমরা দেখেছি যে ফায়ার সার্ভিসের একটি ইউনিট কাজ শুরু করেছে, কিন্তু আমরা কাজ করার কিছুক্ষণ পরে দেখেছি ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা তিনি আমাদেরকে বলছিলেন যে ফায়ার সার্ভিসের মূলত 2টি ইউনিট একসাথে কাজ করা শুরু করেছেন এবং তারা কাজ করা যে শুরু করেছেন এখন পর্যন্ত তারা আগুন নিয়ন্ত্রণের বিষয়টি নিশ্চিত করেছেন, কিন্তু আগুন নিয়ন্ত্রণের পর এখন আসলে কি অবস্থা, কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তারা কিন্তু সেই বিষয়টি কিন্তু তারা এখন পর্যন্ত তারা আমাদেরকে জানাতে পারে। একজন স্থানীয় বাসিন্দা এসেছেন, আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাই। তারা কিন্তু কথা বলতে চাইছেন না, একজন এসেছিলেন আমাদের সঙ্গে এই যে বিষয়টি সম্পর্কে একটু জানাতে। আমরা যদি একটু দেখাতে চাই যে ফায়ার সার্ভিসের কর্মীরা যেই জায়গাগুলি থেকে, বাসের যেই অংশগুলি থেকে ধোঁয়া বেরোচ্ছে সেই সব জায়গাগুলি থেকে মূলত সেই সব জায়গাগুলিতে এখন মূলত তারা আগুন নেভানোর যে একদম সমাপনী কাজটি তারা কিন্তু সেটি সারছেন। এবং ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা উপপরিচালক তিনি সহকারী পরিচালক তিনি আমাদেরকে জানাচ্ছিলেন মোহাম্মদ ইদ্রিস, তিনি বলছিলেন যে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং কিভাবে এই ঘটনাটি ঘটেছে এখন পর্যন্ত তারা কিন্তু নিশ্চিত নয়। তবে তারা আমাদেরকে জানিয়েছেন 3টি বাসই পুরোপুরি পুড়ে গেছে, অর্থাৎ ভেতরের যে অংশগুলি পুরোপুরি পুড়ে গেছে, যে কারণে পড়ে যাওয়ার কারণে তারা কিন্তু আগুন যে নির্বাপনের যে কাজটি সেটি একেবারে শেষ দিকে তারা শেষ করছেন এবং আবার যেন কোনোভাবে আগুন যেন ছড়িয়ে না পড়তে পারে, অর্থাৎ সেই নিশ্চয়তা যেন থাকে যে আগুন যেন কোনোভাবে না ছড়িয়ে পড়ে, তারা কিন্তু সেই ব্যবস্থাটির জন্যই মূলত একদম শেষ দিকের চেষ্টাটি চলছে।